তো দেখো আজকে তোমাদের সাথে একটা চিকেন রসার রেসিপি শেয়ার করব। তো দেখো খুব কষাও না ঝোলও না, মানে ওই রসা রসা করব। তো দেখো প্রথমে আলুটা ভেজে নিয়েছি, আলু মাংস তো দেখালাম। এবারে কড়াই তেল দিয়ে এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা দিয়ে এবার এটাকে ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে পেঁয়াজ দেব। পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে একটু মানে অল্প লাল লাল করে ভাজবো। আজকে অন্য রকমভাবে একটু মাংস করব। তো দেখো কীরমভাবে করছি, আশা করছি তোমাদের ভালোই লাগবে মাংসর রেসিপিটা। দেখো পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়েছি। তো এর মধ্যে এবারে মাংস দিয়ে দেবো। মাংসগুলো দিয়ে পেঁয়াজের সাথে মাংসগুলো একটু ভালো করে ভেজে নেবো, কেন কাঁচা মাংস তো ওটাকে একটু তেলে ভেজে নিলে বেশ ভালো লাগে খেতে। পেঁয়াজের মধ্যে মাংসটা দিয়ে এবারে পেঁয়াজ আর মাংস একসাথে ভালো করে ভেজে নেবো। তাহলে মাংসতে যত জল আছে জলটা বেরিয়ে যাবে, দিয়ে মাংসটা ভাজা ভাজা হয়ে যাবে, তাহলে খেতেও ভালো লাগবে। তোমরা এরকম করে ট্রাই করে দেখতে পারো, এরকম করে মাংস ভালো লাগে। এমনি মশলা কষেও মাংস দিয়ে করা যায়, কিন্তু এরকম করেও ভালো লাগে। দেখো মাংসটাকে এবারে ভালো করে লাল লাল করে ভেজে নেবো পেঁয়াজের সাথে। যতক্ষণ জলটা বেরিয়ে আসছে মাংস থেকে ততক্ষণ একটু ভাজবো। ভেজে তারপরে ওর মধ্যে মশলাগুলো দেব। দেখো ভালো করে আমার ভাজা হয়ে গেছে। দেখো মাংসয় যত জল ছিল সব বেরিয়ে মাংসটা হালকা হালকা সিদ্ধ হয়ে এসেছে। এবারে আমি এর মধ্যে আদা রসুন বাটা দেব। দেখো আদা রসুন বাটা বেটে রেখেছিলাম, সেইটা আমি এখন দিয়ে দিলাম। দিয়ে এবার একটু নাড়াচাড়া করে তার মধ্যে মশলা দেব। মশলাটা দিয়ে ভালো করে আরেকটু নাড়াচাড়া করে নেব। দিয়ে এর মধ্যে দেখো টমেটম দিলাম, কেটে রেখেছিলাম টমেটমটা একটু পরে দিলে ভালো লাগে, বেশ একটু দেখা যায় মাংসের মধ্যে যে টমেটম আছে। তো টমেটম দিয়ে নেড়ে এবার এর মধ্যে মশলা দেব। হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, দেখো 1 চামচি হলুদ গুঁড়ো দিলাম। এরপরে লঙ্কা গুঁড়ো দেবো। লঙ্কা গুঁড়োটা তোমরা তোমাদের মতন দেবে, কেন তোমরা বেশি ঝাল খেলে বেশি দেবে, কম ঝাল খেলে কম দেবে। আমরা যেহেতু একটু বেশি ঝাল খাই তাই একটু বেশি করে লঙ্কা গুঁড়ো দিলাম। 2 চামচি মতন দিয়েছি। এবার 1 চামচি মতন জিরে গুঁড়ো দিলাম। জিরে গুঁড়ো বেশি দেবো না, অল্পই দেবো। দিয়ে ভালো করে একটু কষে নেব। ভালো করে কষে নিয়ে তারপরে আবার নুন দেবো। নুনটা একটু পরেই দেবো। ভালো করে কষবো। চিকেনটাকে যত ভালো করে কষবে দেখবে খেতেও তত ভালো টেস্ট হবে, কেন মুরগির মাংস তো যত ভালো করে তোমরা কষতে পারবে তত ভালো লাগবে। যত ভালো করে কষা হবে, কষার মধ্যেই এর টেস্টটা বাড়বে। তো আমি ভালো করে কষে নেবো। দেখো আমার মাংসর কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি নুন দিলাম, লাস্টে আমি নুন দেবো। নুন দিয়ে আবার আমি নাড়াচাড়া করে তারপরে আমার মাংসটা রেডি। দেখো ফুল ফাইনাল আমার মাংস আলু দিয়ে রসা রসা, বেশি ঝোল না আবার বেশি কষাও না, হালকা রসা রসা মাংস রেডি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আমার চ্যানেলটাকে